বাবার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে নই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ চাপাবাজ। তুমি কি বলো যে ঝিনাইদার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ নতুন হয়েছে 92 বছরের প্রেসিডেন্ট হয়েছে সে তো চাচার বন্ধু তুমি এগুলো জানো মিয়া? ঝিনাইদার আবার প্রেসিডেন্ট আছিনি जो सोच जिनाइदर प्रेसिडेंट केटा ची 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 यार बेटा माहाती मोहम्मद तो मालয়েশিয়ার প্রেসিডেন্ট এই যত জানোস না হ্যাঁ ও এটা মিস্টেক চরে চরে ভুল হয়ে গেছে যে মানে আগেরগুলো সব ঠিক আছে এইটাই শুধু একটু মিস্টেক হয়েছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু চাচার পাওয়ার সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই মিয়া। আগে যা কইছস না ছ ভাষা ছিল এটা মিছে হয়ে গেছে না চা পাবাজ কোন কানকার সামনে থেকে যা আর তোর বোন এনে আছে না ওরে সাবধান হয়ে যাবার বলছি ঠিক আছে? সত্তার আর একটা কথা বলবা না আমার বোনকে নিয়ে কোনো বাজে কথা বলবা না তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের বদনাম করছো আমার বোনকে তুমি একদম বাজে কথা বলছো হাউ ডেয়ার ইউ। তুমি কি মনে করো তোমার কিন্তু আমি কলিজার খবর নিয়ে নেব আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আবে ওই তোর বোন নিয়ে তো বাহাদুরি করতে চুচকেলা তোর বোন তো আমার সাথে 2 বছর সম্পর্ক করছিল রিলেশন আছিল হঠাৎ কাটআপ করে দিছি আমি দিছি তোর বোন দেই নাকি কারণ তার চাল চলনের মধ্যে গাপলা পড়ে গেছে আমি তো ময়মনসিংহের চেমনি মনে কইরা চল মনে কইরা তার জান প্রাণ দিয়ে ভালোবাসছিলাম এখন দেখতাছি কুড়ায় গুড়ায় গন্ডগোল আছে ওরে ভালো এবার কোয়া বুঝবার পারছস আমি শ্যামবাজার সত্তা চলিত ফুলা চলিত আছি বুঝবার পারছস কি কইছি আমি সাবধান করে দিছি সত্তা তুমি সাবধান করে দিতে আমাদের ভাই ঝগড়া সবার একদিন মরতে হবে একদিন মাটির ভিতরে হবে গরে মোহনামা কেন বাঁধো দালান ঘর রে মোহনামা কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামা কেন বাঁধো দালান ঘর রে মোহনামা কেন বাঁধো দালান ঘর। তুমি এই গান কাকে শোনাচ্ছ সত্তারকে? আরে মিয়া তার তো দিল পাশান মিয়া তুমি কি বলো কাকে কোন জায়গায় গান শোনাতে হয় তুমি একটা গরম গান শুনিয়ে দাও মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। একদিন মাটির ভিতরে হবে ঘর তোমার মাটির ভিতরে ঘর হোক তোমার আর অন্য জায়গায় ঘর হওয়া দরকার নাই আমার মেজাজ গরম হচ্ছে এখন আমাকেই গাইতে হবে বারে বারে আর আশা হবে না ও সত্তার বারে বারে আর আশা হবে না। এ জিম্মা একটা আধ্যাত্মিক গান উইনের ভিতরে মুচুর মারছে মুচু তো মারবই উল্টা পাল্টা কুকাম করলে তো মুচুর মারবই। ওই বেটা হাদিসে আছে প্রতিদিন 2 থেকে 3 বার মরণের কথা স্মরণ করো তাতে আল্লাহ খুশি হয়। তুমি যে দুনিয়াতে আইছো একদিন যেমন লাগবো না একদিন মাটির ভিতরে হইব গর কথা শুননাই মুসলনি চুরি হয়ে গেছে জিন্দেগি করে বেঁচে থাকবো চাওনি হ্যাঁ? যা সামনে থেকে যা তোর মতো কুলাঙ্গার সাথে কথা কওয়ানোর আমার টাইম নেই কি বুঝার পারছস? একদম বাজে কথা বলবে না তুমি আমাদেরকে অনেক ক্লেম দিয়েছো আমরা বাজে কাজ করি না আমরা সমাজ উন্নয়ন করি দেশ সেবা করি আমরা সলিড পলিটিক্স করি মিয়া তুমি একটা উল্টা পাল্টা পলিটিক্স করো তোমার ডালিম মির্জা পরিবার উল্টা পাল্টা পলিটিক্স করে তারাই গ্রামটাকে সমাজটাকে দেশটাকে ধ্বংস করতে চায় আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের সাথে আমাদের রাজনীতি নিয়ে। এই এটা তুলার নাই আমার তো বক্তব্য চলে যাচ্ছে চাচার মতো না ভাই বক্তব্য দাও এই শোনো শোনো সত্তার তোমাকে আমি বলে দেই সামনে নির্বাচন আমরা চেয়ারম্যান পরিবার আমার বাবা চেয়ারম্যান ছিল এরপরে আমি চেয়ারম্যান হব তোমার মামাকে বলে দিবা যেন কোনো ধরনের গন্ডগোল না করে যদি গন্ডগোল করে তাহলে কিন্তু বিপদ আছে আমি একটা জরুরি কাজে যাচ্ছি সেই জন্য তোমার সাথে বেশি কথা বলতে পারলাম না। এই চল আবে এই জিম্মা এই চামচা তলায় কারণ এই আবে ও আজিম্মা পাপা মরে জাজগা কেলা কারণ না বেটা শ্যামবাজার সত্তরে পাপা মরে জায়গা আবে হালাই 7 বার বেটা প্রত্যেক পরীক্ষা দিছো 7 বারে ফেল মারছস আবার চেয়ারম্যান হইছে সেই এলাকা হয় না তোর মামার একটা লইছিস টুলোর উপরে কারায় বক্তব্য দে তোর বোন এটা ময়মনসিংহে এনি ফাফরবাজ
14 নাম্বার কিছু কই নিকা বইন লই আবার বাহাদুরি করছ ইচ্ছে হইতেছিল টেঙ্গির মধ্যে দিয়া একদম রাস্তার মধ্যে ছয় দি জগা ছেড়ে দিছি এরপরে বুঝাবো আমি কেটা খুঁজতে তো হয়রান লাগতেছে ছাত্র ধরে যে গেলাম হেও দেখে না কাঁঠাল আলা হেও দেখে না তাহলে দেখছেটা কেডা হ্যাঁ ওই যে সিঙ্গারেও তো জিগাইলাম হেও তো কইতে পারলো না করিম ভাইরে কি কেউ না না কি বলো এসব ঘুম পাবে কেন আছে হয়তো কোথাও আমরা কত খুঁজবো বলো তো অনেক রাত হয়ে যাচ্ছে ওইটা কেঠা করিম ভাই নাকি হ্যাঁ তাই তো মনে হচ্ছে করিম ভাইজান করিম ভাইজান করিম ভাইয়া এদিকে আসো আরে কি অনু তোরা ঘুরতেছ কিল্লাই চেয়ারম্যান পরিবার কিন্তু ফাগলা হয়ে গেছে কিল্লাই গেছে ঘুরতেছ তোরা না সকাল থেকে তোমার খুঁজতে তো পাগল হয়ে গেছি হ্যাঁ আমাকে তো মাথা টাথা কোনো কিছু ঠিক নাই তোমারে নাকি পুলিশে ধরে লয়ে গেছে ও মামা এখন কি কয় এরে আই কি তুই জানোস না আই মির্জা করিম নবার মুম্বাই গেছি আরে পুলিশে ধরবো পুলিশের এত বড় সাবাস আছে কি বলছো কি ভাইয়া তুমি শুধু আমাকে একবার বলো তোমাকে যদি সত্যি সত্যি পুলিশ ধরে নিয়ে যায় তারপর আমি নিজে ফোন করব এত সহজ নাকি ব্যাপারটা মির্জা পরিবারের ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে বাপরে বাপ আমার সব শত্রুপক্ষ কি একখানে গীতা মাতে ওমা এই তুই ফুরিয়াতে নিকিতা করে আরে তুই তো জানোস আই কত বড় ফিল্ম ডিরেক্টর বোম্বে হলিউড বলিউড ব্যাক জায়গায় ডিরেকশন দিতেছি বুঝোস না আরে ধরবো পুলিশ হ্যাঁ শোন আই তো যে ঈশ্বরদীর ঐশ্বরিয়ারে সুপারস্টার বানাইছি কিভাবে বানাইছি জানোস নি আই প্রথম তারে করছি কি নিয়ে শিল্পকলা একাডেমিতে নিয়ে গেছি ইয়ানে যাই তারে অনেক ধরনের নাচ গান ট্রেনিং দেওয়ানোর পরে দিই ফার্স্টটা মিউজিক ভিডিও করাইছি ওমা অবকা মিউজিক ভিডিও সুপার হিট তারপরে দি তারে লই গেছি বোম্বে যাওয়ার পরে দি সে যখন ছবি করছে সুলতান ছবি গান করার পর তারপরে তো তার একটার পর একটা ছবি ওমা সে আশি করছে কি আর ফাউসি সালাম করছে যে মির্জা করিম ভাই আননে তো আর জীবনে আরে একটা সুপারস্টার বানাই দিছেন বুঝছনি কিতা মিথ্যা কথা কইতে আছে দেখছো আল্লাহ 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 ওয়াল্লাহ কিতা সাবাবাস তুমি সৃষ্টি করছো পৃথিবীর মাঝে তোর এখন যেটা মনে হইতে আছে বুঝছস তোর যদি আমি ইচ্ছা মতন ধরে ফিরাইতে পারতাম তাহলে আমার মাথা ঠিক হতো আর এই দুইটা ব্যাকল ফুরিয়ে তো ওই তার সাপাবাজি শুনতেছে কথা বিশ্বাস করতেছে এরা বলে শিক্ষিত হয়েছে ভাই এমনি মাথা গুলা আছে তোমারে খুঁজতে এই যে তুমি যে কও না যে ওই সুরিয়ার বাড়ি নাকি ঈশ্বরদী আমরা তো খবর নিচ্ছি ওই সুরিয়ার বাড়ি তো ঈশ্বরদী না এটা তো বোম্বে আরে কি কসে গুন সে বোম্বে চলে গেছে শোন যখন সুপারস্টার হয়ে যায় তখন নিজের গ্রামের কথা ভুলি যায় বুঝছনি ঘটনা এইটা ঘটছে আসল বাড়ি তার ঈশ্বরদী আচ্ছা তোরা বলে শিক্ষিত মানুষ একটা ডাক্তার একটা সাংবাদিক আমারও তো কত কথা শুনেয়া গেলি এখন একটা ফুরা এই ফুয়ার লগে তোর এত হতা কস এত চাপা মারে শুনতে খুব ভালো লাগে না খুব ভালো লাগে শোন মালা করি শোন আই তো আজ্ঞা নতুন প্রজেক্ট লই মহাব্যস্ত আজ্ঞা ছবি করতেছি লেটেস্ট তলে তলে ভালোবাসি কেন ভালোবাসি উপরে উপরে নামটা হতে পারলো না এটা কোনো মুভির নাম হতে পারে ওরে অনু তুই তো বাচ্চা হুলাহান তুই বুঝদি না ফ্রেম কখনো উপর দি হয় না উপর দি যদি ফ্রেম হইতো তাহলে তো ব্যাক মানুষ জানি যাইত ইয়ার লাই ফ্রেম হয় তলে তলে ফ্রেম এই জন্য আর ছবিখানের নাম দিছি তলে তলে ভালোবাসি দুনিয়াতে উপর দি কোনো ফ্রেমই হয় না এটা জানি রাখ না এই গ্রামে আর থাকা যাইব না সব মূর্খ মানুষ এটা আমি লন্ডনে একটা পোলা আমি ইউরোপ কান্ট্রি পরিবার এরকম চাপাবাজ আমার জীবনে আমি দেখি না তোর আমি এত সহজে ছাড়তাম না তুই আমার সাথে যা করছস যে ক্লিনডে তুই 4 ঘন্টা আটকায় রাখছস আমি তোর এমন ফেস দিমু তুই মনে রাখিস তোর চাপাবাজি সব যাবার ফুরিয়ে ইত্যা তোমাকেও আমি দেখে নেবো
তোমারে লইয়া ঘুরতেছি এই স্যাম্পল তো বিক্রি করার একটা মানুষ পাইতাম না কেমনে পাইতাম প্রবলেমের পর প্রবলেম একটার পর একটা আসি চাবা বাজে পুরা গ্রামটা বুড়া গেছে খাবের কোনো খাম নাই খুদাই একটা আছে হেন কাপ লইয়া একটা আছে মেয়া সিজা একটা আছে পোলা সিজা কিতা কিতা হয় আল্লাহ জানে বুঝি না আল্লাহ এই দেশটারে তুমি ভালো করে দাও ওই কাঁঠাল আছে কাঁঠাল ওই কাঁঠাল লন্ডনে কাঁঠাল এই কাঁঠাল দিবে লন্ডনে কাঁঠাল এক্সকিউজ মি আপনার সাথে কিছু কথা বলতাম लेकिन आप कौन है আমি ফরেন ফরিদ মানে লন্ডন থেকে আসছি লন্ডন থেকে এই যে দেখছেন এটা খাটাল লন্ডনী খাটাল এটার নাম হইল মনে করেন লন্ডনী খাটাল এই কাঁঠাল সম্পর্কে আপনার সাথে দুইটা কথা বলি কাঁঠালটা কিন্তু খুবই উচ্চ জাতের মনে করেন এটা আপনার দেশে ওমা আগে তো খাটালের কথা বলতেছি আপনার সাথে তো আমার পরিচয় ঘটলো না আপনার নাম কিটা मैं बॉलीवुड से आया मैं करीना कपूर का छोटा बहन और साइफ अली खान का बेटी है करीना कपूरेर ছোট বোন সাইফ আলীর মাইয়া ইতা কেমনে হয় বা एक्चुअली ये बॉलीवुड में चलता रहे ও আচ্ছা আচ্ছা এটা কইবেন না যে ইন্ডিয়াতে একসাথে মিলালে কোনো অসুবিধা নাই না ও আচ্ছা আচ্ছা আমরা মাছরে মাছ কই ডালেরে ডাল করে উতারা মাছ আর ডাল একসাথে খায় এবার বুঝছি ওই যে ইন্ডিয়ান সিরিয়াল না উতার মধ্যে তো কোনো গল্পই থাকে না একজন আরেকজন ধরে টানি নিয়ে যায় ঘরের বউ বাইরে যায় বাইরের বউ ঘরে আসে এটা না হ্যাঁ ঠিক আছে তাইলে ঠিক আছে উতা দেখে আপনি এরকম হয়েছেন একই সাথে চলে আর কি তাই না कावी खुशी कावी गुम हमारा हिट फिल्म ओके गुम नहीं फेवरेट फिल्म ठीक है हम तुम्हारे हैं तुम्हारे सनम हम तुम्हारे हैं तुम्हारे ভালো सनम খুব সুন্দর গান এটা তো লন্ডনের ভেতর মেয়ে বুঝতে পারবো আমি দেখছি খুবই সুন্দর গান হাম তোমারে নিয়ে যাবো এটা না খুবই সুন্দর আমি জানি তো খুবই সুন্দর গান স্পটে আইতেই রজনীকান্ত নাচতে পারে না বুড়ো হয়ে গেছে হাঁপাই যায় সে আর দিতে মাজার খিল্লরি গেছে পরে দি কি করছি আইয়ার রহমান রে কাস্ট করছি বুঝছো তুমি কি কইতাছো হ্যাঁ না শিল্পী গান গায় হ্যাঁ ও ইয়ার রহমান গান গায়নি যাও কার কি পরে দি করছি কি গানটা জনাই তুলি দিছি বুঝছো তুমি ব্যাগটা তো মাথা লড়ি গেছে দমাদম মাস ক্যালেন্ডার দমাদম মাস ক্যালেন্ডার আলিতা পয়লা নাম্বার দমাদম মাস ক্যালেন্ডার লাউডি সিংড়ি হাক্কর লাউডি সিংড়ি হাক্কর ও আলু ভর্তা দি ডাইলের লগে চাটনি দি খা দমাদম মাস ক্যালেন্ডার লাউডি সিংড়ি হাক্কর এ ভাইজান কি তুমি হইলে কি মির্জা পরিবারের মানুষ তুমি কি লাউ দিয়া ইচা মিচা এডি রাতে কইতাছো কে মাংস টাংস দিয়ে কোনো গান বানাইতে পারলা না আরে আপু তুমি এসব আবার কি বলছো এখন মনে হয় কিছু কিছু বুঝতেছি ওই করিম মির্জারে এই যে পুলিশে নিয়ে গেছিল দুইটা ওই নিয়ে আমাদের কথা হইতেছে তাহলে যাক আপনার উপরে একটু হ্যাপি ফিল হইতেছে একটু হইলে আপনি বুঝতে পারছেন বিষয়টা ভালো ভালো চালায় যাও চালায় মানে তুমি যে বড় বড় ফিল্ম ডিরেকশন দিচ্ছ গানের শিল্পী বানাইছো নায়িকা বানাইছো নায়ক বানাইছো তাহলে আপনার একটা কথা কই আপনি যেহেতু নায়িকা আপনার জন্য তো খুবই দরকার আমার এই প্রোডাক্ট আল্লাহ আমি খাউরে দিতাম না শুধু আপনারই দিতাম শুনেন ইটা লাগাইছে কিটা মিশাল ওবামা তার মনে কোনো প্রিয় একটা জিনিস ইটা আর এটা তো আপনার লোক দরকার ওই যে স্ত্রীলিঙ্গ ইটার লেগে বুঝে আপনার নায়িকা আপনার তো ত্বক সুন্দর রাখা দরকার চোখ সুন্দর রাখা দরকার চুল সুন্দর রাখা দরকার দাঁত সুন্দর রাখা দরকার এটা তো প্রোটিনে ভরপুর এটা একের ভিতরে 4 গুণ আছে তারপর মনে করেন খোসার মধ্যে যা গ্রান আছে আপনার সেন্ট তারপর আমাকে স্প্রে তো দেওয়া লাগতো না আপনি খালি একটা মুখের মধ্যে দিয়ে জিভটার মধ্যে চাপ দিয়ে থাকবেন শুটিং করবেন কুত্তে হইতে সবাই গ্রানে মোমো করবো আমি আপনাকে এইটা দিতে চাই আপনি মনে করেন হেভি স্লিপ হবেন দেখতেও খুব সুন্দর হবে মনে করেন আপনি অপরূপ হবে সবাই আপনাকে বলবে কোথেকে হয়েছে আপনি কিন্তু না বলবেন না এটা আমি আপনাকে মাঝে মাঝে দিতাম तुम हिंदी से बोल सकता है আমি এলাম ইউরোপীয় কান্ট্রিতে আমার বড় হওয়া লন্ডনী পোলারা হিন্দি বুঝতো না টেম্পেল লাগে আমার কথা তো এরকম করে উত্তর লাগে যে কথা আমি তো হিন্দিতেই মাতি লন্ডনী হিন্দি ওই যে আপ क्या करता है लंटनी तुम कैसा समझता है लंटनी মানে লন্ডনটা খালি পিছনে লাগাই দিলি হইতো আর কোনো সমস্যা নাই এটা একই জিনিস পারি ये क्या जैकफ्रूट इतनी छोटी सी জ্যাকলিন আরে জ্যাকফ্রুট তো পুরুষলিঙ্গ ও তো হইলো বড়
ওই যে বারিককে যেটা লাগাইছে এটা হলো মিশেল ওবামা লাগাইছে এই জন্য জ্যাকলিন স্ত্রীলিঙ্গ এটাই তো আপনার জন্য আপনি যখন মনে করেন চিনি ফেলাইছেন আপনার একটা কথা কই সবাই তো এটা বলা যাবে না আপনি হিরোইন মানুষ মানে নায়িকা এটা মনে করেন আপনার জন্যই দরকার আর এটা জানাতানো জিনিস না এটা কিতা জানেন নাকি বারিককে আছে না বারেক ওবামা ওটাই মনে করেন মিশেল ওবামারে 145 তালা মানে 45 তালা একটা মার্কেট গিফট করছে ওটার ভিতরে মনে করেন সুন্দর পরিচ্ছন্ন একটা বাগান ভিতরে বানাইছে ওই বাগানে মনে করেন উন্নত জাতের বীজ দিয়া ওটার তৈরি এই জিনিস মনে করেন মিশেল ওবামা নিজ হাতে বানাইছে আর আপনি যদি এটা মনে করেন একবার আপনার হাতের কাছে পান আপনি যা কইবেন না সবাই আপনাকে জিজ্ঞেস করবে কি তাল্লা কম হয়েছে আপনি কিন্তু কইবেন না ইতার খবর ট্রাম্পও জানে না খুব নিরিবিলি মনে করেন একদম চামি চিকনে নিয়ে আসছি জানলে সমস্যা হইব এর লোকে তারা জানাই নাই এটা তো আমার বন্ধু মানুষ এটা মিসবিহেভ হইব বুঝেন না এটার লাগে মনে করেন বাংলাদেশে নিয়ে আসছি বাংলাদেশিতে স্যাম্পল আর এটার যে গুণাগুণ আপনারা যদি আমি কই আপনি যদি একবারও গুণাগুণটা মস্তকে রাখতেই পারেন আপনি সারা জীবনে কুত্তা খাইতেন না শুধু এটা খাইতেন শুনেন সব কাটালে আপনি কিতা খাইতেন একটা খোয়া কিতা হলুদ ইটা পাইতেন নয়তো সাদা পাইতেন একটা মাত্র খোয়া বড় একটা খাডল আপনি মনে করেন 5টা খোয়া পাবেন নয়তো 50টা খোয়া পাবেন আর ইটার মধ্যে উতা নাই ইটার মধ্যে মনে করেন একের ভিতরে 4 গুণ ইটা 4 রকমের মনে করেন খোয়া পাইবেন এর সোলা যেটা কোনো কুত্তা আপনি ফালান লাগতো না সোলা মনে করেন মুখে দিলে সুগন্ধি গেরান তারপরে মনে করেন প্রথম খোয়া আপনি যদি খাবেন মিষ্টি তারপর দ্বিতীয় খোয়া হালকা টক হালকা চাল হালকা তেঁতুল ফেলে হালকা মিষ্টি তারপরে যেটা খাবেন খসখস খসখস করিয়া খাবেন যা মজা ইয়ামি মাথা খারাপ করিয়ে নেবেন কিন্তু 4 নম্বর খোয়াটার প্রতি একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আপনি যখন মনে করেন শুটিংয়ে থাকবেন ওই দিনকে আপনি খাইবেন না ইটা খাইবেন না কারণ উতা খাইলে একটু সমস্যা হইব আপনি উতা খেয়ে কী করবেন যেদিনকে আপনি বাসায় থাকবেন ওই 4 নম্বর খোয়াটা আপনি খাইবেন খাওয়ার পরে সারাদিন কুত্তা আপনি মনে করবেন না কিচ্ছু হয় না নাই কিচ্ছু নেই ইটা খাইলাম কিন্তু যখন আপনি ঘুমাইতে যাবেন রাত যত গভীর আরো গভীর হবে হঠাৎ করে আপনার রুমের ভিতরে মনে করেন টাস করে শব্দ আসবে আপনি কিন্তু ভয় ফেলে চলতো না ভাই একটা কথা হাত করে কও দি মানে তোমারে কি পুলিশ ধরে লয়ে গেছিল নাকি মানছে মিছা কথা কইতেছে মির্জা করিম কত বড় সাফাবাজ সে যে একটা দাগি আসামি পুলিশের কাছে পলাইছে এটা সে স্বীকারই করবার চায় না আরে অনু তুষ্টি আরে ধরবো পুলিশে হ্যাঁ আইকে আই মির্জা করিম মির্জা ডালিমের একমাত্র হোলা ডলার ব্যবসায়ী ট্রাম্পের লগে ডলার ব্যবসা করে এই ওমাবার লগে ডলার ব্যবসা করে তার ফলারে পুলিশে ধরিলে যাব পুলিশের এত বড় কইলজা এত বড় ফাডা আই লোকেশন সাইতে গেছি ওমা ওসির কানে চলে গেছে যে বোম্বের সুপারস্টার ডিরেক্টর করিম মির্জা চলে আইছে ওমা ওসি সাহেব আরে জাবরাই ধরি কয় স্যার আন্নে যখন বেলাবো থানায় চলে আইছেন এক কাপ চা না খাইলে কিন্তু আন্নারে যাইতে দিতাম না বুঝছত নেই আচ্ছা তুমি আমাকে বলো তো ওসির নামটা কি মিঠুন চক্রবর্তী আরে মিঠুন চক্রবর্তী তো বোম্বের সুপারস্টার উনি কি করে থানার ওসি হবে আই তো জানি না কি কসে গুন তোরা এই আই কি তকদারে মিথ্যা কথা কইনি সাবাবাজি করিনি হ্যাঁ আরে তোরা চিনস না নি আসল কথা হন ওসি সাহেব আরে ফাই কি যে কদর করছে कितना बाला बाला खाओन हमको खिलाया तुम नहीं जानता है तुम्हारा समझ में नहीं आता है ওসি সাহেব করছে কি 5 কেজি গরুর মাংস আনছে প্রেসার কুকারের মধ্যে দি মশলা দি ঘি দি এত সুন্দর করে রাঁধছে আমি খাওয়ানোর হট তো একবারে হুরা হাগল হয়ে গেছি পুরা 5 কেজি মাংস আই খেয়ে লাইছি যদি তোকে বিশ্বাস নয় আর আথুঙ্গি দেখ কি ভাইজান হ্যাঁ তোমার হাতে হ্যান্ডকাপ কে ভাইয়া তোমার হাতে হ্যান্ডকাপ মানে সত্যি কি তাহলে दमादम मास कैलेंडर सिंगड़ी दिलाओ हक्कर दमादम मास कैलेंडर सिंगड़ी दिलाओ हक्कर দেখি চাকুটা দেখছি খুবই তৃষ্ণা পাইতেছি বিমা ড্যাপ ড্যাপ করে আবার চায়ের চোখলা পুরা হাত করা একবারে ব্রেসলেটের মতো মনে হইতেছে নানান ধরনের স্টাইল তো পৃথিবীতে চালু হয়েছে কিন্তু ব্রেসলেট স্টাইল তো চালু হয় নাই